তোমরা আছো সাকিব স্যারের সাথে, তোমরা হচ্ছে মুখস্থ কেন করবা? সাকিব স্যারের টেকনিক তোমরা ফলো করলেই এডমিশন তোমরা ইনশাআল্লাহ ভালো করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সাকিব খান, পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপি। আমি তোমাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। আজকে আমার টপিকসের নাম হচ্ছে বানান। চলো যাই আমরা আজকে এই টপিকের যত খুঁটিনাটি আছে সবগুলো আজকে আমরা পড়াশোনা শুরু করে দিই। তো আমরা এখানে একটি লাইন দেখতে পাচ্ছি, তোমরাও নিশ্চয়ই আমার সাথে এই লাইনটি দেখতে পাচ্ছ। দেখো আমার সাথে সাথে একটু তোমরা যারা ইউটিউবে দেখছো, যারা ফেসবুকে দেখছো, আমার সাথে সাথে কিন্তু তোমরা এটা রিড আউট করবে। দেখো এখানে লেখা আছে, কিংবদন্তি একাডেমিতে ইংরেজি ও পাকিস্তানি দেখে কর্তা কার্তিকের গ্রিন স্টোরে কার্যত বসে রইল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরাও কিন্তু আমার সাথে এই লাইনটি পড়েছো নিশ্চয়ই। যারা যারা পড়েছো তারা তারা কমেন্ট বক্সে ইয়েস লেখো। তো আমি বলতেছিলাম বানান। দেখো আমরা যে এখানে বানানটা দেখছি, আমরা এই বানানের যদি এই লাইনটা পারি, আই রিপিট, আমরা যদি বানানের এই লাইনটা শুধু দেখি, এই লাইনের মাধ্যমেই আমাদের বানানের প্রায় 80% কমপ্লিট হয়ে যাবে। তোমরা নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছ। অবাক হওয়ার কিছু নাই বন্ধু, এটাই হচ্ছে সত্য। তো দেখা যাক আমরা চলে যাই আবার। দেখো আমরা এখন আরো ব্যাখ্যা করে আরো ভেঙে কিভাবে সুন্দরভাবে বানানকে আমরা শিখতে পারি সেটা আমরা দেখব। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এখানে লিখেছি কিংবদন্তি একাডেমিতে। এখানে হচ্ছে একটা রুলস চলে আসছে। রুলসটা কি দেখি, এখানে আমরা এক নাম দিই, কিংবদন্তি একাডেমি। এখানে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি রসিকার, আর একটা কি দেখতে পাচ্ছি একাডেমিতে রসিকার। শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু লক্ষ্য রাখবা, আমাদের যারা ভাষা প্রণেতা বা বাংলা একাডেমি, ওনারা চায় যে দীর্ঘইকার এটা উঠিয়ে দিতে, কারণ দীর্ঘইকারটা হচ্ছে তোমার তৎসম শব্দে বেশি ব্যবহার করা হয়, তাই আর কি ওনারা চায় হচ্ছে রসিকারটা নিয়ে আসতে। তো সবসময় মনে রাখবা, প্রথম যে নিয়মটা হচ্ছে বিদেশি শব্দে সবসময় রসিকার হয়। কি বললাম? বিদেশি শব্দে সবসময় রসিকার হয়। তাহলে দেখতে পাচ্ছ বন্ধুরা, কিংবদন্তি একটা বিদেশি শব্দ, একাডেমি এটা একটা বিদেশি শব্দ, তাই আর কি আমরা এখানে রসিকার দিছি। এখন যদি আমি বলি আদমি, আদমিতে কিন্তু আমরা একটা রসিকার দিব। আবার যদি লিখি চাবি, চাবিতে কিন্তু রসিকার হবে। তাহলে আমরা কি জানলাম? প্রথম যে নিয়ম সেটা হচ্ছে আমরা যখনই বিদেশি শব্দ দেখব অথবা তৎসম্মত শব্দ দেখব, তখন হচ্ছে আমরা রসিকার দিব। ওকে, দেন আমরা চলে যাচ্ছি দ্বিতীয় যে নিয়ম, ইংরেজি ও পাকিস্তানি। সেকেন্ড যে নিয়মটা এখানে তোমরা দেখবা মনোযোগ সহকারে, ইংরেজি ও পাকিস্তানি একটি হচ্ছে ভাষার নাম। ইংরেজি কি? একটি ভাষার নাম। আবার দেখতে পাচ্ছি পাকিস্তানি, এটা একটা জাতির নাম। সো ভাষার নাম এবং জাতির নামের ক্ষেত্রে অলওয়েজ হচ্ছে আমরা রসিকার দিব। কি বললাম? ভাষার নাম এবং জাতির নামের ক্ষেত্রে আমরা সবসময় রসিকার দিব। তাহলে কি পাকিস্তান একটি জাতি, তাহলে আমি যদি বলি বাঙালি, বাঙালিতে কি আমরা দীর্ঘিকার দিব? না, তুমি সঠিক বলেছো, আমরা বাঙালিতে রসিকার দিব। তাইলে কি গেল? প্রথম নিয়মটা আমরা একটু রিক্যাপ করি। ফার্স্ট নিয়মটা ছিল যত প্রকার বিদেশি শব্দ থাকবে অথবা অতৎসম শব্দ থাকবে আমরা প্রত্যেকটাই কি দেব? রসিকার। ইয়েস, ইউ আর রাইট। দেন আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় যে নিয়মটা আছে কিংবদন্তি একাডেমি, এটা আমরা ফার্স্ট নিয়ম পড়েছি। অর্থাৎ যখনই আমরা বিদেশি শব্দ দেখব অথবা অতৎসম শব্দ দেখব আমরা অলওয়েজ রসিকার দিয়ে দিব। এন্ড দ্বিতীয়তে আমরা যেটা দেখেছি ইংরেজি ও পাকিস্তানি, বিদেশি শব্দ, তারপর হচ্ছে অতৎসম শব্দ, এছাড়াও আমরা যখন ভাষার নাম অথবা জাতির নাম দেখব তখন আমরা রসিকার দিয়ে দিব। তোমরা যেমনটি দেখতে পাচ্ছ, আমি একটি উদাহরণ দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। বাঙালি, কি বলেছি? বাঙালি। বাঙালি কিন্তু একটি জাতির নাম। হ্যাঁ বন্ধু, তুমি ঠিকই ধরেছ। আচ্ছা, পরবর্তীতে যেটা দেখছি কর্তা কার্তিক। দেখো আমরা হয়তো অনেকে এরকম দেখেছি, অনেকে এই বানানটি দেখেছি, অনেক জায়গায় আমরা লিখতে দেখেছি কার্যালয়। দেখো এখানে কিন্তু একটি জ আছে, আবার একটি জ ফলা চলে আসছে। আসলে কি আমরা দুইটা জ এখানে দিব? না, এটা আমরা একসাথে কখনো দুইটা জ এটা দেওয়া যায় না, এটা হচ্ছে একটি ভুল। দেখো এখানে আর একটা কথা চলে আসছে, জ ফলা। এই বন্ধুরা তোমরা কি জানো ফলা আসলে কয়টি?
আমি এখানে বলার সাথে সাথে আরেকটা বলে ফেলি, ফলা হচ্ছে কয়টি? 6টি। মনে রাখবা তোমরা হচ্ছে টেকনিকের স্বার্থে, তোমরা আছো সাকিব ভাইয়ের সাথে, তোমরা টেকনিকের সাথে মনে রাখবা। বলেন। দেখো আমরা কিন্তু এখানে ছিলাম, এই যে কার্যালয়, কার্যালয় কিন্তু জ আছে, জর সাথে কিন্তু আরেকটা জ ফলা কি হবে? এটা কখনোই সম্ভব না। তাহলে কি হবে স্যার? এটা সঠিক বানানটা হবে কার্যালয়। ইয়েস, তোমরা সঠিক বলেছো। এখন আমরা দেখছিলাম যে এখানে একটা জ ফলা দিছে। আচ্ছা, জ ফলার সাথে আমরা আরেকটি জিনিস শিখে ফেলি, আমরা আসলে টোটাল ফলা কয়টা? টোটাল ফলা হচ্ছে 6টা। জ ফলা, ম ফলা, র ফলা। উফ, এভাবে কি আসলে মুখস্থ করে রাখা যায়? না, তোমরা আছো সাকিব স্যারের সাথে, তোমরা হচ্ছে মুখস্থ কেন করবা? সাকিব স্যারের টেকনিক তোমরা ফলো করলেই এডমিশন তোমরা ইনশাআল্লাহ ভালো করবা। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে জ ফলা দেখবা, মনে রাখবা, মজার লবণ। ওয়াও, কতটা ইন্টারেস্টিং না? মজার লবণ। ওয়াও, আমি একটু লিখি। কি লিখলাম এখানে? শিক্ষার্থী বন্ধুরা একটু দেখো, মজার লবণ। তোমরা কি জানো এখানে হচ্ছে তোমার সবগুলো ফলা হয়ে গেছে? দেখো, ম ফলা, জ ফলা, র ফলা, ল ফলা, ব ফলা, ন ফলা, টোটাল এই 6টাই আসলে তোমার হচ্ছে ফলা রয়েছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে ফলার বিষয়টা কত ইজি। তোমরা যদি আমাদের ম্যারিটোরিয়াস একাডেমিতে ভর্তি হও, তাহলে তোমরা এরকম অসংখ্য অগণিত তোমরা এরকম ট্রিক্স এন্ড টেকনিক তোমরা পাবে। এই তোমাদের ঢাবির ভাইয়া, তারপর আরো অনেক এডমিশনের অনেক ভাইয়ারা ভালো যারা করেছেন, টপার ভাইয়ারা তোমাদের ক্লাস নেবে। ওকে, আচ্ছা আমরা আবার দেখি যেখানে আমরা ছিলাম, কর্তা কার্তিক। এখানে তাহলে বললাম যে রফলার পরে কখনো ব্যঞ্জন দ্বিত্ব হয় না। কি বললাম? কখনো রফলার পরে ব্যঞ্জন দ্বিত্ব হয় না। দেখো, কর্তা, তাহলে এখানে কি যে জটা আবার দ্বিত্ব হয়েছে না? তো তাহলে রফলার পরে আমরা ব্যঞ্জনকে দ্বিত্ব করব না। এটা গেল। পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি, গ্রিন স্টোর। তোমরাও মনে হয় আমার সাথে দেখতে পাচ্ছ গ্রিন স্টোর। আচ্ছা, গ্রিনটা কি? রেড, ব্লু, গ্রিন। এটা একটা বিদেশি শব্দ, রাইট? এটা একটা বিদেশি শব্দ। তাহলে বিদেশি শব্দে কখনো মূর্ধন্য হয় না। কি বললাম? বিদেশি শব্দে কখনো মূর্ধন্য হয় না। আরেকটা বিষয়, বিদেশি শব্দে কিন্তু কখনো মূর্ধন্য স হয় না। অনেকে কিন্তু এটাকে, আমরা ছোটবেলায় পড়েছি পেট কাটা স, আসলে কিন্তু এটা পেট কাটা স এটা বলা যায়, কিন্তু এটা হচ্ছে শুদ্ধ করে যদি আমরা বলি তাহলে সেটা মূর্ধন্য স। দেখো, তাহলে বিদেশি শব্দে কখনো মূর্ধন্য বা মূর্ধন্য স হয় না। এই যে দেখো গ্রিন, গ্রিন আমরা কিভাবে লিখেছি শিক্ষার্থী বন্ধুরা? দেখো গ্রিন। আবার দেখো স্টোর, স্টোরটা কিন্তু আমরা ধন্ত স দিয়ে লিখেছি।